যে পৃথিবীতে যা কিছু আছে সব কিছু তোমাদের উপকারের জন্য সৃষ্টি করেছি, আর একমাত্র তোমাদেরকে আমার জন্য সৃষ্টি করেছি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, আর আল্লাহ তাআলা আমাদের পরবর্তীকালীন জীবনের জন্য যে সুখ শান্তি বা দুঃখ কষ্টের জীবন রেখেছেন, যে এটা শুধুমাত্র মানুষ এবং জিনদের জন্য, কোনো মাখলুকাতের জন্য না। সাময়িক সময়ের জন্য ইনসাফ প্রতিষ্ঠা বোঝাবার জন্যে তাদেরকে উঠানো হবে কিয়ামতের ময়দানে, আবার সব কিছু মাটি হয়ে যাবে। তো সব কিছু মানুষের চোখের সামনেই মাটি হয়ে যাবে, মাটিতে মিশে যাবে, কিন্তু মানুষ আর জিন তারা মাটিতে মিশবে না। তো ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা যেমন এখন সৃষ্টি করেছেন, তারাও মূলত আমাদের খেদমতে নিয়োজিত, এবং পরকালেও ফেরেশতারা থাকবেন, কিন্তু তারা আমাদের মতো সুখ শান্তিতে থাকবে না, জান্নাতে থাকবে না। ওদের জন্য জান্নাত তৈরি করা হয়। বলে কিভাবে থাকবে? ওই আমাদের কাজের সহযোগী হিসেবে থাকবে, আমাদের কি দরকার হয় আল্লাহ তাআলা তাদেরকে যে কাজের জন্য নিয়োজিত রাখেন সেই কাজে থাকবেন। কিন্তু জান্নাতের সুখ শান্তি সফলতা ভোগ করবে কে বলেন? এই মানুষ এবং জিন। তো এজন্য আমরা যে মানুষ হিসেবে পৃথিবীতে এসেছি, আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ হিসেবে সৃষ্টি করেছেন, এটা অনেক বড় সৌভাগ্যের বিষয়। এটা আমাদের খুশির বিষয় যে আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, আর মানুষ বানিয়ে সমস্ত সৃষ্টিজীবের মধ্যে সম্মানিত করেছেন। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, বনি ইসরাঈলের মধ্যে আল্লাহ বলেছেন যে আমি বনি আদমকে, আদম সন্তানকে আমি মুকাররম এবং সম্মানিত করেছি। তো আল্লাহ তাআলা যে ফেরেশতাদের চাইতেও যে যারা ইবাদত গুজার, এরকম সাধারণ ফেরেশতাদের চেয়ে বিশেষ ফেরেশতা না, জিবরিল, মিকাইল, আজরাইল, ইসরাফিল, যারা বড় বড় মুকাররব নিকটবর্তী আল্লাহ তাআলার ফেরেশতা আছে, তাদের মর্যাদা তো যে সাধারণ মুসলমানের চেয়ে অবশ্যই বেশি। কিন্তু সাধারণ যে ফেরেশতারা আছে, যারা বড় কোনো মর্যাদায় নেই, পজিশনে নেই, তো সাধারণ ফেরেশতাদের চেয়ে একজন ইমানদারের মর্যাদা, একজন মুসলমানের মর্যাদা অনেক বেশি। যে তার প্রমাণ এটি, আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা সৃষ্টি করে ফেরেশতাদের মাধ্যমে কি করে নিয়েছে? সম্মান দেখিয়ে নিয়েছে। সিজদা, এটা যে সিজদাতুত তাহিয়্যা, সম্মানের সিজদা। তো আল্লাহ তাআলা দেখিয়ে দিয়েছে যে তোমরা যত বড় নূরের সৃষ্টি হও, তোমাদের কোনো গুনাহ নাই, তোদের কোনো অপরাধ নাই, যে তারপরও তোমরা আমার বান্দা আদমকে সিজদা করো, মাটিকে সিজদা করো। তো আল্লাহ তাআলা এইভাবে আদম আলাইহিস সালামকে এবং আদমের সন্তানদেরকে আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজীবের মধ্যে সম্মানিত করেছেন। এজন্য আমরা আল্লাহ পাকের কাছে মনোনীত এবং খুবই প্রিয় সৃষ্টি হিসেবে সুপরিচিত। এবং আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে কুদরতি হাতে বানায়নি। আল্লাহ তাআলাকে ফেরেশতা থেকে বলেছে কুন ফায়াকুন, তোমরা হয়ে যাও, তো তারা কি হয়ে গেছে। কিন্তু আদম আলাইহিস সালামকে আল্লাহ বলছে খালাকতু আদম বিয়াদাইয়া, আদমকে আমি নিজ হস্তে সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা মানুষকে তার কুদরতি হাতে সৃষ্টি করেছেন, এটা একটা আদরের বিষয়। যারা যেই কাজটা নিজে স্বয়ং সেটাকে কি করে সম্পাদন করে, সেটার প্রতি তার একটা মহব্বত, ভালোবাসা থাকে। আর কর্মচারী দিয়ে করছে, কর্মচারী দিয়ে কাজ করাইছে, সেটার প্রতি তার একটা, সে যতই ভালো হোক, তার নিজের যেটা সৃষ্টি করছে, নিজেটা তৈরি করেছে, এর চাইতে যদিও সেটা উন্নত মানের, কিন্তু ওইটার প্রতি তার সেরকম মহব্বত, ভালোবাসা থাকে না, ওটার প্রতি স্মৃতি থাকে না। তো ঠিক তদ্রূপ আল্লাহ তাআলা এই আদম সন্তানকে এইভাবে মুকাররম, সম্মানিত করেছেন। তো এজন্য আমাদের একটা সুখের বিষয়, খুশির বিষয়, তবে চিন্তারও বিষয় যে আল্লাহ তাআলা যেরকম জান্নাত বানায় রাখছেন, অনুরূপ এই মানুষের জন্য, জিনদের জন্যই আবার কি বানায় রাখছেন? জাহান্নাম বানায় রাখছেন। তো যদি আমরা আমাদের জীবনকে ওই জান্নাতের কাজে পরিচালিত করতে না পারি, যদি জান্নাত পৃথিবীতে অর্জন করতে না পারি, তাহলে আমাদের আফসোসের সীমা থাকবে না। যে জান্নাত কেমন জায়গা সেটা বলার অবকাশ রাখে না, যেখানে সুখ আর সুখ, অশান্তির কোনো লেশমাত্র নেই। আর দোজখ, বেহেশত, সেখানে অশান্তি আর শান্তি, সেখানে শান্তির কোনো চিহ্নও নেই। ব্যাস সংক্ষিপ্ত বর্ণনা এটাই। তো জন্য আমাদের চিন্তা করা দরকার
যে আল্লাহ তাআলা আমাদেরকে যে কাজের জন্য তৈরি করেছেন সেই কাজে আমরা পরিচালিত হচ্ছে কিনা। আল্লাহ তাআলা আমাদেরকে ওই জান্নাতের কাজ করার দিতেছে কিনা। যদি আমি দেখি যে না, আমাকে নামাজ পড়তে ভালো লাগতেছে, আমি কোরআন শরীফ তিলাওয়াত করতেছি নিয়মিত, আমি জিকির আজকার করতেছি, আমি সৎ কাজ করতেছি, আমি ভালো কাজ করতেছি,